আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসির শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক ইংরেজির ফ্রি ক্লাসের ৩য় নম্বর ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদেরকে সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবে। পাশাপাশি তোমরা একটু বন্ধুবান্ধব সকলকে মেনশন করে দাও দ্রুত। আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করতে যাব। আজকে একদিনে দুইটা ক্লাস না ভাইয়া, একদিনে একটা ক্লাসে জাহিদ স্যার পেজ থেকে আজকে একটা ক্লাসে হচ্ছে। দেখো আজ তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের সবাইকে বলবো একটু তোমাদের কলেজ গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আজকে আমরা ফ্রি ক্লাসের তৃতীয় দিন চলে এসেছি। দেখো তৃতীয় দিন চলে আসছি, ঠিক আছে। দেখো আমরা আজকে যেই প্যাসেজটা পড়বো খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, প্রায় সময় আমরা বোর্ড প্রশ্নে এটা আসতে দেখি। ফ্যামিলি রিলেশনশিপ তোমাদের অনেকের রিলেশনশিপ কথাটা যখনই আসবে তোমাদের অনেক কিছু মনে পড়ে যায় আমি জানি। তবে এটা খুবই পজিটিভ একটা প্যাসেজ, মানে তুমি যে রিলেশনশিপের কথা ভাবতেছো সেটা নয়। একটু দ্রুত সবাই বন্ধুবান্ধব সবাইকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও। আমরা ক্লাসে চলে যাব। আমি আবারও বলছি, তোমরা যারা যুক্ত হয়েছো তোমাদের কলেজের যে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে ওগুলো একটু শেয়ার করে দাও। সবাই ক্লাসে যুক্ত হয়ে গেলে আমরা 2-1 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করব। আমি সেই সুযোগে জানতে চাচ্ছি আমাদের ইতিমধ্যে আমরা কিন্তু 2 দিন ইতিমধ্যে ক্লাস নিয়ে ফেলছি ভাইয়া, মঙ্গলবার বুধবার ক্লাস নিয়ে ফেলছি। আজকে আমাদের 3য়তম ক্লাস ভাইয়া। 2টা ক্লাস করে তোমরা কি উপকৃত হয়েছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া। এরকম প্যাসেজের ক্লাস কি এভাবে ফ্রি ক্লাস কি কন্টিনিউ চলবে কিনা একটু কমেন্ট করে জানাও, দ্রুত একটু কমেন্ট করে জানাও। তোমরা যারা যুক্ত হয়েছো একটু কমেন্ট করে জানাও। মোস্তফা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো ভাইয়া? তোমরা একটু কমেন্ট করে জানাও তো এই যে প্যাসেজের ক্লাসগুলো আমরা চলমান রেখেছি এগুলো কি চলবে কিনা। আচ্ছা, অনেকে মেনশন দিচ্ছে, থ্যাংক ইউ। নওশিন আলম, জি স্যার চলবে। তোমরা ক্লাস করে আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের ইংরেজির যত সমস্যা থাকবে একেবারে ফ্রিতে আমি প্রত্যেকটি ক্লাস দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের অনেক বেশি উপকার হয়। আক্তার হোসেন, অনেক বেশি উপকার হচ্ছে, থ্যাংক ইউ ভাইয়া। সঞ্চিতা আরকান, দ্রুত একটু সবাইকে মেনশন দেওয়া শুরু করো। তোমাদের বন্ধুবান্ধব যারা নিয়মিত ক্লাস করে এখনও ক্লাসে আসেনি, আমরা 10টা 3 বাজতেছে, আমরা 5-এই শুরু করে দিব। সেই সুযোগে আমি একটু তোমাদের সাথে একটু কথা বলে নিই। আমি আসলে তোমাদের জন্য একটা বড় একটা প্ল্যানিং করতে যাচ্ছি, বুঝছো। অনেকেরই বেসিক সমস্যা আছে। আমাদের লাইভ ক্লাসগুলো কিন্তু চলমান থাকবে, ঠিক আছে। তোমাদের উপর নির্ভর করবে আসলে এটা কতদিন চলবে। তুমি বিশ্বাস করো ভাই, তোমরা যদি ক্লাসে যদি তোমরা প্রাণবন্ত উপস্থিতি তোমাদের থাকে, আমরা নিশ্চয়ই তোমাদের এইচএসসির যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ইংলিশের 2টি পেপারে কিন্তু আমি শেষ করে দিব, কথা দিচ্ছি ভাইয়া। চলবে ইনশাল্লাহ। রাব্বি চলে এসেছে, তোমরা একটু শেয়ার করে দিও দ্রুত। আমরা আর কথা বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাব। আমরা দ্রুত ক্লাসে চলে যাব। এখনও অনেকে যুক্ত হয়নি যদিও। আচ্ছা দেখো আমাদের আজকের ক্লাসের প্যাসেজটা একেবারেই ছোট, আমরা ক্লাসটা খুব দ্রুত শেষ হবে। আগামীকাল তোমাদের জন্য কিন্তু সারপ্রাইজ থাকতেছে। আমি গতকাল বলেছিলাম ভাইয়া ফ্রাইডে স্পেশাল ক্লাস থাকবে ইনশাল্লাহ। আমরা আমাদের গতানুগতিক যে রুটিন ছিল সেখান থেকে বের হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের জন্য পয়েমের ক্লাস নিব ভাইয়া। পয়েমের ক্লাস নিব, চেষ্টা থাকবে কমপক্ষে 5টা পয়েম শেষ করানো, তবে 2টা থেকে 3টা পয়েম অবশ্যই শেষ করাবো। সব কিছু নির্ভর করবে তোমাদের ধৈর্য, তোমরা কতটুকু নিতে পারছো সব কিছুর উপর। আচ্ছা একটা কথা বলি ভাইয়া, আমি আসলে আমার একটা পরিকল্পনা আছে তোমাদেরকে নিয়ে। আমি চাচ্ছিলাম বেসিক ক্লাস 5টা দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং, তোমরা যেটাতে তোমাদের সমস্যা ফ্রি হ্যান্ড রাইটিং, এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর 5টা ক্লাস দিব। টোটাল
10টা ক্লাস, এই 10টা ক্লাস করার মাধ্যমে তুমি নিজে নিজে প্যারাগ্রাফ লিখতে পারবা, তুমি নিজে নিজে তুমি লেটার বা ইমেল লিখতে পারবা, বা যে কোনো সামারি থিম সব কিছু লিখতে পারবা। তোমরা আমাকে একটু জানাও তো স্যার, না আমাদের গিফট দেয় নাই, তোমাদের গিফট কি আমার তো মনে নাই। আচ্ছা, কেয়া কসমেটিকের পক্ষ থেকে ওটা ইনশাল্লাহ দিব। আচ্ছা, আমি যেটা চাচ্ছিলাম, নুসরাতও চলে এসেছে, দেখো আমি যেটা চাচ্ছিলাম তোমাদের জন্য ধাপে ধাপে আমরা যে প্ল্যানিংটা আমরা করতেছি, 5টা বেসিক ক্লাস দিব, পাশাপাশি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর 5টা ক্লাস দিব, টোটাল 10টা ক্লাস দিব আমরা। খুব শীঘ্রই হয়তো এইটার ক্লাসের ঘোষণা আমরা করব ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে যুক্ত হয়েছে, আমরা আর কথা না বাড়াই, আমরা ক্লাসে চলে যাই, আর কথা বাড়াবো না, ঠিক আছে? দেখো আজকের ক্লাসটা বেশি সময় লাগবে না, তোমরা শেষ পর্যন্ত থাকবা, 40 মিনিট লাগবে তোমরা সহযোগিতা করলে, ঠিক আছে? 40 কি 45 মিনিট, আমি বেশি সময় নিব না, যেহেতু সবার পরীক্ষা সামনে। দেখো গতানুগতিকভাবে যা থাকে, আজকে আমাদের টপিকের নাম হলো ফ্যামিলি রিলেশনশিপ। ভাইয়া এটা কিন্তু বোর্ড প্রশ্নে অনেকবার আসছে, এটা 25 ব্যাচ এবং 26 ব্যাচ, 2 ব্যাচের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো এখানে কি বলেছে, দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল সেইড, একজন জনপ্রিয়, ভাইয়া ফেমাস জনপ্রিয় একজন গ্রিক দার্শনিক ছিল। ফিলোসোফার মানে কি ভাইয়া? দার্শনিক। আমরা বলতে পারি এটার একটা সিনোনিম বলতে পারি থিঙ্কার, যিনি চিন্তা করে, ঠিক আছে? দার্শনিকের একটা সিনোনিম, ফিলোসোফারের একটা সিনোনিম আমরা বলতে পারি যিনি চিন্তা করে, অর্থাৎ আমরা কি বলছি এখানে? থিঙ্কার, ঠিক আছে? যে কিনা চিন্তা করে, অর্থাৎ একজন জনপ্রিয় গ্রিক দার্শনিক ছিল। ভাই গ্রিক দার্শনিক, এটা একটু খেয়াল রাখবা, গ্রিক কিন্তু ভাই কোনো দেশের নাম না, গ্রিস দেশের নাম হলো গ্রিস, এটা গ্রিক দার্শনিক। কাউকে আইডেন্টিফাই করার জন্য আমরা অ্যাডজেক্টিভ হিসেবে গ্রিক ব্যবহার করি, ঠিক আছে? কি বলেছেন দেখো, কোটেশনে লিখেছে, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিম্যাল। বলা হচ্ছে মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক প্রাণী। ভাইয়া আমার প্রশ্ন তোমাদের কাছে, প্রকৃতিগতভাবে মানুষ সামাজিক প্রাণী। প্রথম প্রশ্ন, ফেমাস এটা কোন পার্টস অফ স্পিচ? এটা কোন পার্টস অফ স্পিচ দেখি, একটু কমেন্ট করে জানাও তো, একটু দেখি ভাইয়া। আচ্ছা, এই জয়ী অনেকগুলা বলছে, ভেরি গুড। আমি সব বলে দিলে কিন্তু ভাইয়া এমসিকিউতে গেলে তখন আনসার অটোমেটিক পারা শুরু করবে, এই জন্য আমি কিছু কিছু বলি, কিছু কিছু রেখে দিই যাতে এমসিকিউতে গেলে বলা যায়। দেখো তোমরা একটু আমাকে একটু বলো তো ভাইয়া, এই ফেমাস এটা কোন পার্টস অফ স্পিচ? এটা কোন পার্টস অফ স্পিচ? আমাকে একটু দ্রুত বলো ফেমাসটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, সিদ্রাতুল অনেকদিন পর অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটার কয়েকটা সিনোনিম বলে ফেলো, এটার সাথে সাথে সিনোনিমও বলো, এটার সাথে সাথে 2-1টা সিনোনিম বলো ভাইয়া, দেখি দ্রুত বলো, আমি এই সুযোগে একটু পড়ছি। বলা হচ্ছে ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিম্যাল, মানুষ প্রকৃতিগতভাবেই সামাজিক প্রাণী। দেখো হোয়াট হি মিন্ট ওয়াজ দ্যাট, এতটুকু পর্যন্ত একটা অংশ, আসলে সে কি বোঝাতে চেয়েছিলেন? হোয়াট হি মিন্ট ওয়াজ দ্যাট, সে আসলে কি বোঝাতে চেয়েছিল এটা দ্বারা? ম্যান বাই ইনস্টিংক্ট বলতে ভাইয়া সহজাত প্রবৃত্তি বোঝায়, ইনস্টিংক্ট বলতে সহজাত প্রবৃত্তি। এইটার সিনোনিম কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, ইম্পালস, তোমরা নোট করে রাখতে পারো, এটার সিনোনিম কি হবে? ইম্পালস, সহজাত প্রবৃত্তি। সবাই অ্যাডজেক্টিভ বলছে, ওয়েল নান বলছে। দেখো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মানুষ সহজাতভাবেই সিক্স এটা কিন্তু ভার্ব ভাইয়া, সিক্স খোঁজে ভাইয়া, সিক অর্থ খোঁজা, SEEK সিক অর্থ খোঁজা। এটার যদি আমি সিনোনিম বলি ভাইয়া লুক ফর, এটা সিনোনিম কি হইতে পারে? লুক ফর খোঁজা, সার্চ ফর অর্থ কিন্তু খোঁজা, তার মানে সিক্সের সিনোনিম কি হবে? লুকস ফর, সার্চ ফর। প্রমিনেন্ট, ওয়েল নান, ঠিক আছে, পপুলার, ভেরি গুড। প্রমিনেন্ট ওয়ার্ডটা আমার খুব ভালো লাগছে, দেখো এটা ইউজ করবা। আজকে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে জাস্ট ছোট্ট একটা টিপস তোমাদেরকে আমি দিয়ে দিই। ভাইয়া তুমি যখন প্যারাগ্রাফ কিংবা যেটাই লেখো, আজকে থেকে ফ্রি হ্যান্ড রাইটিং করার সময় বি ভার্ব বাদ দিয়ে দাও, বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো ছাড়া লিখো, বিশ্বাস করো লাইন অটোমেটিক স্ট্যান্ডার্ড হয়ে যাবে। এই ভার্বগুলো আজকে থেকে লেখা বন্ধ করে দাও, যে কোনো রাইটিং অংশে লেখা যতটুকু অ্যাভয়েড করা যায়, যতটুকু সম্ভব অ্যাভয়েড করবা এই ভার্বগুলো, তাহলে দেখবা তোমার লেখার ধাঁচটা
অনেক বেশি স্মার্ট হয়ে যাবে। স্যার আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ রিয়াদ। দেখো সেলিব্রেটেড, রিনাউন্ড, আচ্ছা নোটেবল, উল্লেখযোগ্য, ঠিক আছে। দেখো তারপর কি বলছে, সিক মানে খোঁজা, কম্পেনি, তারা কি খুঁজে, কম্পেনি মানে সঙ্গী খুঁজে, সঙ্গী, ঠিক আছে। ফ্রেন্ড খুঁজে, অফ আদার্স, তার মানে অন্যদেরকে তারা সঙ্গী হিসাবে খুঁজে নেয়। অ্যান্ড এস্টাবলিশ রিলেশনশিপ, ভাইয়া তারা গঠন করে, স্থাপন করে, তৈরি করে, কি তৈরি করে, সম্পর্ক তৈরি করে। ভাই তুমি যে সম্পর্ক মনে মনে চিন্তা করতেছ এই সম্পর্কের কথা এখানে বলে নাই, ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করবা। তুমি যে সম্পর্কের কথা বলতেছো এটা এই সম্পর্ক না ভাইয়া, ওইটাও সম্পর্ক, তোমরা আমি জানি তুমি কোন সম্পর্ক মনে মনে চিন্তা করতেছো। এস্টাবলিশ অত গঠন, এটার সিনোনিম তুমি বলতে পারো বিল্ড, ফর্ম, ফর্ম মানেও গঠন কিন্তু ভাইয়া, ভাইয়া মেক দিতে পারো, ঠিক আছে, তার মানে গঠন করে সম্পর্ক। মাচ লাইক অনেকটা, মোস্ট অ্যানিমেলস অফ দ্য ওয়াইল্ড অর্থাৎ বন্য প্রাণীদের মতো, ফর কম্পেনিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট। ভাইয়া কেন তারা এই সাহচর্যটা খুঁজে, মানে কেন তারা সঙ্গীটা খুঁজে, ভাইয়া সঙ্গী তারা কেন খুঁজে, দুইটা কারণে খুঁজে। দেখো একটা হলো ফিজিক্যাল আর একটা হলো ইমোশনাল, মানে শারীরিক এবং আবেগিক যে সাপোর্ট আছে এই সাপোর্টের জন্য। আমাকে তোমরা বলবে আমি গত 2 ক্লাসে পড়ানোর সময় অনেক সিনোনিম আলোচনা করেছি, তার মধ্যে সাপোর্টও ছিল। দ্রুত এটা সিনোনিম কয়েকটা বলো তো দেখি, দ্রুত সাপোর্টে 2-1টা সিনোনিম বলো, 2-1টা। স্যারকে সবসময় সুন্দর লাগে, ধীমান, আজকে বেশি তেল হয়ে যাচ্ছে তোমাদের থেকে, ঠিক আছে। দেখো দেখো এই তারপর কি বলছে, দেখো আনলাইক দ্য অ্যানিমালস হাউএভার ম্যানস রিলেশনশিপ, এই আনলাইক দ্য অ্যানিমালস অর্থাৎ প্রাণীদের মতো নয়, মানে প্রাণীদের বিপরীত কোনো কিছু বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। কি বোঝাচ্ছে দেখো, হাউএভার এমনকি ম্যানস রিলেশনশিপ গিভ মিনিং, অর্থাৎ মানুষের যে সম্পর্কটা আছে এটার একটা মিনিং আছে, এটার একটা অর্থ আছে। কিন্তু ভাইয়া অ্যানিমাল যারা প্রাণী এদের সম্পর্কের মধ্যে কোনো কি নাই, অর্থ নাই। তুমি একটা জিনিস খেয়াল করো, রিলেশনশিপ গিভ মিনিং একটা অর্থ দেয়, টু হিজ এক্সিস্টেন্স তাদের অস্তিত্বের একটা তোমার প্রমাণস্বরূপ। আমরা কি তোমরা দেখছো, হেল্প, অ্যাসিস্ট, ভেরি গুড সঞ্চিতা, সিদ্ধাতুল, জয়ী। দেখো ইতিমধ্যে 40+ শিক্ষার্থী ক্লাস করতেছে, আমি এই সুযোগে একটা কথা বলে ফেলি ভাইয়া, একটু মুখস্থ করে ফেলো আমার সাথে, 25-26 ব্যাচ, 2 ব্যাচের জন্যই সিভিক এঙ্গেজমেন্ট, যেই প্যাসেজগুলো তোমার এইচএসসি পরীক্ষা আসতে পারে, তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা আসতে পারে, আমি যা বলবো এর মধ্য থেকে আসার সম্ভাবনা 99%। সিভিক এঙ্গেজমেন্ট, ফ্যামিলি রিলেশনশিপ মানে আজকে যেটা পড়াচ্ছি, ঠিক আছে। তারপর গতকাল যেটা পড়াইছিলাম, গতকাল কি পড়াইছিলাম আমার মনে পড়তেছে না, আচ্ছা শিল্পী, দ্য স্টোরি, শিল্পীর যে স্টোরিটা আছে, তাহলে 3টা হলো ভাইয়া। আর কি কি আসতে পারে ভাইয়া, আর আসতে পারে নিশাত মজুমদারের একটা আছে, ওটা আসতে পারে ভাইয়া। ড্রিমস আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, এই 4টা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। মাদার ইন ম্যানভিল অর্থাৎ ওই যে একটা মায়ের যে একটা গল্প ছিল, একটা এতিম শিশুর যে একটা গল্প ছিল মাদার ইন ম্যানভিল, ওইটাও আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল থাকে। এই প্যাসেজগুলো তুমি অবশ্যই পড়তে পড়তে একদম ঝানা ঝানা বানায় ফেলবা, কারণ এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। দেখো তারপর কি বলছে, এক্সিস্টেন্ট তাদের অস্তিত্ব, অ্যান্ড ইন্সপায়ার অনুপ্রাণিত করে হিম তাদেরকে, টু ডু ওয়েল ইন এডুকেশন অর্থাৎ একটা সম্পর্ক, এই যে মানুষের যে সম্পর্কটা থাকে এটা একটা অর্থ বহন করে, এটা তাদের অস্তিত্বটা জানান দেয়। কারণ মানুষের সম্পর্ক একজনের সাথে আরেকজনের সম্পর্কের মাধ্যমে তুমি তোমার নিজের অস্তিত্বটা জানান দিবা। এবং ইন্সপায়ার্স হিম এই সম্পর্কের কারণে তিনি অনেক বেশি অনুপ্রাণিত হবে। ইন্সপায়ারের সিনোনিম কি ভাইয়া, মোটিভেট। আর কি কি হতে পারে একটু বলো, অনুপ্রাণিত হতে পারে, টু ডু কেন অনুপ্রাণিত হয়, ওয়েল ইন এডুকেশন অর্থাৎ শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে তিনি অনুপ্রাণিত হতে পারে, কর্মক্ষেত্রে ইন ওয়ার্ক প্লেস অর ইন এ প্রফেশনাল দ্যাট হি পারসুইজ অর্থাৎ তিনি যেখানে কাজ করেন সেই কর্মক্ষেত্রেও তিনি অনেক বেশি অনুপ্রাণিত হতে পারে, ঠিক আছে। আমি দেখো আচ্ছা আমি ক্লাসগুলা করতে পারি না, আমি ঘুমাই পড়ি ভাইয়া, সবার জন্য বিবেচনা করে দেওয়া হচ্ছে, তো তুমি রেকর্ড করে নিবা। বাট আমি বলবো লাইভে
আমেরিগো, আমেরিগো, ভেরি গুড। আমেরিগোটা ইম্পর্টেন্ট, বাট এটা 26 ব্যাচের নাই, ঠিক আছে? 26 ব্যাচের এটা নাই। দেখো আমেরিগো থেকে ফ্লো চার্ট বেশি আসে, ফ্লো চার্ট। দেখো রিলেশনশিপ আর অফ ডিফারেন্ট কাইন্ডস, অর্থাৎ সম্পর্কটা ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে, বিভিন্ন রকমের হয়ে থাকে। কেমন হয় দেখো, সাম আর ফ্যামিলিয়াল, দেখো অর্থাৎ কিছু থাকে পারিবারিক সম্পর্ক, অ্যান্ড ইন্টিমেট। ভাইয়া ইন্টিমেটের অর্থ কি বলতো ভাইয়া? ঘনিষ্ঠ, ঘনিষ্ঠ। ইন্টিমেট মানে কি? ঘনিষ্ঠ সম্পর্ক। কিছু থাকে পারিবারিক সম্পর্ক, কিছু থাকে ঘনিষ্ঠ সম্পর্ক, ঠিক আছে? যেটাকে আমরা বলি বুজম, একদম আমরা বলি বুজম ফ্রেন্ড, ঠিক আছে? ফর্মড, ফর্ম মানে গঠন ভাইয়া। বিল্ট, বিল্ট এটা আবার ফর্ম মানে প্রেপোজিশন না, এটা ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। ফর্ম গঠন হয় বাই ব্লাড অ্যান্ড ম্যারেজ। ভাইয়া কিছু সম্পর্ক হয় পারিবারিক, কিছু হয় ঘনিষ্ঠ। ভাইয়া এগুলো কিভাবে গঠন হয়? এই সম্পর্কগুলো কিভাবে আসে? এই সম্পর্কগুলো আসে দুইভাবে। দেখো ব্লাড রক্তের মাধ্যমে আসে, আরেকটা বিবাহের মাধ্যমে আসে, ঠিক আছে? আরেকটা কিসের মাধ্যমে আসে? বিবাহের মাধ্যমে আসে। অবশ্যই পুরা পরে ক্লাস করা যাবে, যাবে না কেন? লাইভগুলো তো থেকে যায়, 1 মাস থাকবে লাইভগুলা ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী, ঠিক আছে? দেখো সাম আর সোশ্যাল, কিছু আছে সামাজিক সম্পর্ক। ধরো তুমি তোমার স্কুলে কিছু সম্পর্ক তৈরি হয়, বন্ধুবান্ধব তৈরি হয়, তারপর কর্মক্ষেত্রে তৈরি হয়, এগুলো সব সামাজিক প্রফেশনাল সম্পর্ক। বাট তোমার পরিবারের সাথে যেটা তোমার সম্পর্ক, সেটা ব্লাড রিলেশন, কিংবা তুমি বলতে পারো বিবাহের মাধ্যমে যে সম্পর্কটা তৈরি হয়, ঠিক আছে? সাম আর সোশ্যাল, কিছু হলো সামাজিক। লাইক, লাইক মানে এখানে যেমন হিসাবে ব্যবহার হয়েছে। এ লাইকটা কিন্তু ভাইয়া পছন্দ না, এ লাইকের অর্থ হলো যেমন। এ লাইকটা এই জায়গায় কোন পার্টস অফ স্পিচ তোমরা আমাকে একটু বলো তো দেখি। এই কোন পার্টস অফ স্পিচ? আমাকে একটু বলো, এ লাইকটা কোন পার্টস অফ স্পিচ? এ লাইকটা কোন পার্টস অফ স্পিচ? একটু দ্রুত বলো তো দেখি আমাকে, লাইকটা কোন পার্টস অফ স্পিচ হবে? আমি তোমাদের কমেন্টটা একটু দেখতে চাচ্ছি, লাইকটা কোন পার্টস অফ স্পিচ? তোমরা যারা দেখছো তোমরা জানো আমাদের নিয়মিত ক্লাসগুলো হয়। তানবীর বলছে প্রেপোজিশন, ভেরি গুড। আমাদের 10 দিন ফ্রি ক্লাস হবে, তোমাদের উপস্থিতির উপর নির্ভর করে আমরা এই ফ্রি ক্লাসগুলোকে চলমান রাখবো। দেখো লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, বলা হচ্ছে লাইক যেমন আমাদের আছে, কি আছে? উইথ ফ্রেন্ডস অ্যান্ড সাম আর মেড, যেমন কিছু তৈরি হয়, মানে এখানে বলা হচ্ছে কিছু সম্পর্ক তৈরি হয় কোথায়? ইন স্কুল, হোয়ার উই ফর্ম ক্লোজ বন্ড, যেখানে আমরা একটা ঘনিষ্ঠ সম্পর্কটা তৈরি হয়। উইথ কার সাথে? ক্লাসমেটের সাথে। অ্যান্ড টিচার্স, কার সাথে? শিক্ষক শিক্ষিকাদের সাথে, ঠিক আছে? আমার একটা প্রশ্ন আছে ভাইয়া, আজকের প্যাসেজটা একদম সহজ, বাংলা এমনিতেই পারবে, যে কখনো পড়ে নাই, পরীক্ষা না পড়ে গেলেও এটা দেখলে বুঝবে, একদম সহজ, ঠিক আছে? আমার প্রশ্নটা হলো তোমাদের কাছে, এই যে উইথ দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে ক্লাসমেটস অ্যাস যুক্ত আছে কিন্তু, তাহলে আমাকে একটু বলো তো এটা কোন পার্টস অফ স্পিচ? সহজ কিন্তু ভাইয়া, তোমাদেরকে তারপরও করছি। আর এখানে আমি হয়ার কেন ব্যবহার করলাম একটু দেখি, বলো তো, তোমাদের থেকে রেসপন্স আসতে হবে। আমি এখানে উইচ কেন ব্যবহার করলাম না, আমি এখানে ওয়ার্ড কেন ব্যবহার করলাম না, আমি ওয়াই কেন ব্যবহার করলাম না, এটা আগে করে ফেলা আনসার। ভাই এখানে হয়ার কেন ব্যবহার করলাম, হয়ার কেন ব্যবহার করেছি আমাকে একটু বলো। কমেন্ট একটু লেটে দেখতেছি নাকি? নাউন, আচ্ছা আশফাকুল্লাহ বলছে নাউন, মনে হয় তুমি ক্লাসমেটকে বলেছো। দেখো আমি এই সুযোগে বলে দিই ভাইয়া, উইথ একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পর নাউন থাকে ভাইয়া, অ্যান্ড দ্বারা দুইটা সমজাতীয় ওয়ার্ড যুক্ত থাকে, সমজাতীয় ওয়ার্ড, তাহলে এটা যদি নাউন হয় এটাও কি হবে ভাইয়া? নাউন হবে। তাহলে সমজাতীয় ওয়ার্ড হয়েছে, সমজাতীয় ওয়ার্ড হয়েছে, ঠিক আছে? এই জায়গাটা দেখো,
দেখো লাইকটা প্রেপোজিশন কেন হয়েছে, কারণ লাইকটার এখানে যেমন অর্থে ব্যবহার হয়েছে, পছন্দ অর্থে নয়, পছন্দ অর্থে ব্যবহার হলে ভার্ব হবে, ঠিক আছে। দেখো হোয়ারটা ব্যবহার হয়েছে কারণ হলো যে এটা অ্যান্টিসিডেন্ট হিসাবে স্কুল আছে, এটা একটা জায়গা হলে আমরা হোয়ার ব্যবহার করব। দেখো রিলেশনশিপ ক্যান অলসো বি ফোস্টার্ড, ফোস্টার্ড মানে কি, লালন করা, স্থাপন করা, মানে পুষে রাখা, কোনো কিছু ধীরে ধীরে বড় হওয়া। এক কথায় এই সম্পর্কটা হতে পারে, স্থাপন হতে পারে, কোথায় হতে পারে, এই জায়গাটা স্থাপন বোঝাচ্ছে, ঠিক আছে। ফোস্টারেট এটা কিন্তু পেসিভে আছে, ক্যান বি ভি3, অর্থাৎ সম্পর্কগুলোকে স্থাপন করা হয়, কারণ সম্পর্ক নিজে নিজে স্থাপন হয় না, আমরা স্থাপন করে থাকি, আমরা তৈরি করে থাকি। তাহলে সম্পর্কগুলা তো স্থাপন হয়ে থাকে বা তৈরি হয়ে থাকে ইন ওয়ার্ক প্লেস, কোন জায়গায়, কর্মক্ষেত্রে হয়, হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট। দেখো যেই সম্পর্কগুলা তোমার কর্মক্ষেত্রে তৈরি হয় ওগুলো তো তোমার একদম ব্লাড রিলেশন না, ওগুলো প্রফেশনাল রিলেশন ছিল, বাট উইথ যেটি খুব দ্রুত পরিবর্তন হয়ে তোমার প্রফেশনাল যে রিলেশনটা ছিল সেটা থেকে সামাজিক রিলেশন তৈরি হয়। কিভাবে ভাইয়া, আজকে তুমি যখন অফিস করছো দেখা যায় তোমার কলিগের সাথে বসে একসাথে পরিচয় হয়েছে, একটা সম্পর্ক তৈরি হয়েছে, ঠিকই দেখবা তোমার ভাইয়ের বিয়ে বা বোনের বিয়েতে তোমার ওই কলিগকে তুমি দাওয়াত করবা, কিংবা দেখবা যে অফিস শেষে একসাথে কোথাও রেস্টুরেন্টে গিয়ে তোমরা খাচ্ছ, এই যে সম্পর্কটা প্রফেশনাল থেকে এখন কোথায় চলে গেল। ভাইয়া সকাল করবেন ইনশাল্লাহ, বুঝি নেই সকাল করবেন মানে, দেখো তার মানে এই যে সম্পর্কটা এখন প্রফেশনাল থেকে কোথায় চলে যাচ্ছে, তোমার সোশ্যাল চলে যাচ্ছে, সামাজিকভাবে হচ্ছে। দেখো দেয়ার আর রিলেশনশিপ অলসো, মানে সেখানে মানে আমাদের এখানে আরও সম্পর্ক আছে। কেমন সম্পর্ক, খুবই ইন্টারেস্টিং এটা, বিটুইন বা বিটুইন থাকলে দুইটা জিনিসের সাথে এখানে তুলনা করা হচ্ছে, হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস। ভাই আমার নিজের বাসায়ও কিন্তু বিড়াল আছে, ঠিক আছে। তার মানে এখানে বলা হচ্ছে সম্পর্কটা শুধু যে মানুষের মধ্যে মানুষের হয় বা প্রাণীর সাথে প্রাণীর হয় ব্যাপারটা এরকম না, মানুষের সাথে প্রাণীরও হতে পারে। আমাদের অনেকেরই বিড়াল কিন্তু আছে, আমরা অনেক কিছু এই তোমার অ্যানিমেলসের প্রতি আমাদের একটা এই আকর্ষণ আছে। তোমাদের কার কি আছে আমাকে একটু কমেন্ট করে জানাইও, ঠিক আছে। দেখো তারপর কি বলছে, বিটুইন শুধু যে মানুষের সাথে তোমার এই প্রাণীর সম্পর্ক হয় ব্যাপারটা এরকম না, চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস। ভাইয়া চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস মানে, টয়েস মানে খেলনা। ভাইয়া তুমি দেখবা তুমি যখন ছোট ছিলা তোমার সাথে সম্পর্ক তৈরি হতো তোমার বাসায় যে খেলনাগুলো ছিল ওগুলোর মধ্যে। ইন্টারনেট সমস্যা করতেছে, একটু কমেন্ট করে জানাও ইন্টারনেট কি ওকে আছে কিনা, তোমরা একটু জানাও সবাই কি ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা একটু জানাও, একটু জানাও সব ঠিকঠাক আছে কিনা একটু জানাও। দেখো তার মানে সম্পর্কটা মানুষে হতে পারে, সম্পর্কটা হতে পারে মানুষের সাথে কোনো প্রাণীর হতে পারে, আবার সম্পর্কটা কোনো শিশুর সাথে, তোমার ওই শিশুর যে খেলনাগুলো আছে, মোস্তফার কমেন্ট দেখতেছি না, অবশ্যই দেখতেছি, এগুলা শিশুর সাথে তার খেলনারও হতে পারে। দ্যাট দে ক্যান নট পার্ট উইথ। ভাইয়া পার্ট উইথ মানে আমরা আলাদা করা অর্থে ব্যবহৃত করে থাকি, অর্থাৎ দে ক্যান নট পার্ট উইথ, এই সম্পর্ক কখনো আলাদা করা যায় না। তুমি একটা শিশু থেকে খেলনা সরিয়ে ফেলতে জীবনেও পারবা না, ঠিক আছে, জীবনেও এটা সম্ভব হয় না, ঠিক আছে। দেখো তারপর আমাদের আর কিন্তু বেশি নাই ভাইয়া, আর 2 পেজ আছে, তারপর আমরা এমসিকিউতে চলে যাবো। আজকের ক্লাসটা খুবই ছোট, ঠিক আছে, ইম্পর্টেন্ট প্যাসেজ এই জন্য পড়াই দিচ্ছি। অল দিস রিলেশনশিপ, দেখি কে বলতে পারবা আমাকে একটু বলো তো দেখি, এই এতটুকু অংশে কিপ আস ক্লোজ টু, এই জায়গায় আমাকে একটু বলতে হবে, এটা যদি ভার্ব হয়, এটা যদি পুরোটা সাবজেক্ট হয় আমাকে বলবা, আমি কিছু কিছু তোমাদেরকে হেল্প করি। তাহলে রিলেশনশিপ এটা কোন পার্টস অফ স্পিচ, নাউন ধরলাম আমি, তাহলে আমাকে বলতে হবে দিস কি অল কি। এই জায়গায় আমাকে তোমাদের কাছে আমার প্রশ্ন, দিস এটাকে তুমি কি বলবা, অলকে কি বলবা দেখি আমাকে একটু বলো তো কমেন্ট করে, এবার লিখবা দিস মানে এটা, অল মানে এটা, কোন পার্টস অফ স্পিচ বা কি। র্যাবিট আছে জয়িতা দেখো দেখি এটা বলো দেখি, আমি আমার আজকের ক্লাসের একদম বেসিক শক্ত মানে স্ট্রং তোমরা যেটা বলো আর কি, দেখি কে আনসার করতে পারে। যদি আমি এগুলো পড়াইছি, যারা আমার মডিফায়ার ক্লাস করছো তারা কিন্তু জানো ভাইয়া, দেখি এটা একটু আনসার করো। অনেকে পাখির ছবি দিচ্ছে, তার মানে বুঝে নিয়েছি আমি তোমাদের পাখি আছে। আমাকে একটু বলো তো ভাইয়া দিস, এই যে অল দিস রিলেশনশিপ,
এই জায়গাটা আমি যদি রিলেশনশিপকে নাউন ধরি, ঠিক আছে, এখানে অল কোন পার্টস অফ স্পিচ হবে এবং দিস কোনটা হবে, একটু দ্রুত দেখো, দ্রুত জানাও। হ্যাঁ দ্রুতই পড়াবো আজকে, তোমার টেনশন করতে হবে না, আজকে এমনিতেই অল্প ছোট, ঠিক আছে, দ্রুত শেষ হবে। এই অল অ্যাডজেক্টিভ দিস ডিটারমিনার, একজন বলছে যে মাত্র, অনলি একজন। আচ্ছা এটা আমি একটু মডিফায়ারের আঙ্গিকে পড়াই, ঠিক আছে। দেখো দিস, এটা কিন্তু ভাইয়া এক ধরনের ডিটারমিনার। ভাই কেমন ডিটারমিনার? এটা ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। তাহলে আমি এটাকে ডিটারমিনার লিখলাম। ভাইয়া ডিটারমিনার আগে অলও কিন্তু একটা ডিটারমিনার, কিন্তু পরপর যদি দুইটা ডিটারমিনার বসে, পরপর যদি দুইটা ডিটারমিনার বসে, আগের ডিটারমিনারটাকে আমরা প্রি ডিটারমিনার বলবো। কি ডিটারমিনার বলবো? প্রি ডিটারমিনার। ভাইয়া পরপর যদি দুইটা ডিটারমিনার বসে, দিস ডিটারমিনার অলটাকে এই জায়গায় কোয়ান্টিফায়ার বলার সুযোগ নাই। তোমার আনসার রাইট, অল কোয়ান্টিফায়ার, বাট এই সেন্টেন্সে এটা কোয়ান্টিফায়ার না। দেখো তার মানে আমরা বলবো দিসটাকে ডিটারমিনার, ঠিক আছে, এবং অলটাকে বলবো, অলটাও যেহেতু ডিটারমিনার, এই জায়গায় ডিটারমিনার আগে আরেকটা ডিটারমিনার বসছে, এই জন্য আমরা এটাকে বলবো প্রি ডিটারমিনার। আমি পড়াইছিলাম, যারা আমার পেইড ব্যাচে আছে তারা তো অবশ্যই জানার কথা। দেখো অল দিস রিলেশনশিপ, সবগুলো সম্পর্কগুলা কিপ আস ক্লোজ টু ইচ আদার, একবারে আমাদের একে অপরের সাথে একেবারে কাছাকাছি নিয়ে যায় এই সম্পর্কের কারণে। এবং বলা হচ্ছে অ্যান্ড প্রোভাইড, প্রদান করে। ভাইয়া প্রোভাইডের কয়েকটা সিনোনিম বলে ফেলো। প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট, এবং এই যে সম্পর্ক তৈরি করে একে অপরের কাছাকাছি চলে যায়, এর ফলে আমরা একটা সুবিধা পাই। কি সুবিধা? আমরা একে অপরের সহযোগিতা পাই, লাভ ভালোবাসা পাই। অ্যাফেকশন, অ্যাফেকশন বলতে স্নেহ বোঝাচ্ছে, স্নেহ আদর ভালোবাসাকেই বোঝাচ্ছে, সবগুলো সিমিলার টাইপ অফ ওয়ার্ড, বাট এখানে দিয়েছে অ্যাফেকশন বলতে এখানে স্নেহ বোঝাচ্ছে, ঠিক আছে। কনফিউজড ছিলাম, প্রি ডিটারমিনার সাইমন, ভেরি গুড স্যার। নেটে অনেক প্রবলেম করতেছে, নেটে প্রবলেম করতেছে, আশা করি আর করবে না। আরমান ভেরি গুড। গিভ, প্রোভাইড গিভ বলতেছে, ভেরি গুড। দেখো এ পারসন, এই জায়গায় একটু লক্ষ্য করো, আমি এই জায়গাটা একটু পড়াই দেখি। এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, দেখি সেন্টেন্স দেখে কে ভার্ব চিনতে পারে। এই যে এতটুকু পর্যন্ত একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এই জায়গায় আমি এ পারসনকে যদি সাবজেক্ট ধরি, এই পারসনের ভার্ব কোনটা দেখি, কমেন্ট করে জানাও তো। এ পারসনের ভার্ব কোনটা? আমি সরে গেলাম, তোমরা একটু কমেন্ট করে জানাও এ পারসনের ভার্ব কোনটা। তোমরা একটু কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানাও এ পারসনের ভার্ব কোনটা। এখনো আমি আনসার নিতে পারি নাই, এখনো আনসার নিতে পারি নাই আমি। এ পারসনের ভার্ব কোনটা? তোমার মোবাইল প্রবলেম করতেছে মনে হয়, না হতে পারে আরেকজনও বলছে। তো একজনে বলছে, ইমা বলছে হ্যাজ, বাকিরা বাকিরা ফিলস। মাহির, মাহির বলতে এটা কে? বাকুলিয়া কলেজের নাকি? দেখি রিফাত ফিলস, কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা আমি একটু বলি ভাইয়া, আমি ওই দিনও বলছিলাম হু, হুইচ, হোয়াট, ইফ, দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, এগুলো থাকলে এগুলো এক একটা ক্লজ মার্কার হিসেবে বিবেচনা করবা, এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে যেখানে দুইটা ক্লজ থাকবে, যেখানে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। ভাইয়া হু আছে, এরপরে হ্যাজ আছে, তার মানে এই হ্যাজটা হলো, এই ফাইনাইট ভার্বটা হলো, এই ফাইনাইট ভার্বটা হলো এই যে এই হু সাবজেক্টের ফাইনাইট ভার্ব। তাহলে হু হ্যাজ নো ফ্যামিলি, এটা একটা অংশ, যার কোনো কি নাই, পরিবার নাই। এই পারসন, যার কিনা মানে একজন ব্যক্তি যার কোনো কি নাই, পরিবার নাই। ফিলস, এই যে ফিলসটা হলো এ পারসনের ভার্ব, ফাইনাইট ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সে কেমন অনুভূতি তার আছে দেখি, দ্য পেইন অফ লনলিনেস অ্যান্ড আইসোলেশন, তার কেমন ফিল হয়, একাকিত্ব ফিল হয়। লনলিনেস মানে তোমরা সবাই জানো, এবং আইসোলেশন, আইসোলেশন শব্দটি আগে না জানলো, করোনার পর সবাই তোমরা জেনে গেছো। বিচ্ছিন্নকরণ, সেপারেশন,
ঠিক আছে, আইসোলেশন মানে বিচ্ছিন্নকরণ বোঝাচ্ছে। আনসার অনেকে আগেই দিছে, আপনার কাছে পড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ধরে নিয়েছি তোমরা পেরেছো। ঠিক আছে, এখন আমার প্রশ্ন হলো পেইন কোন পার্টস অফ স্পিচ পড়াইছিলাম ভাই? পেইন কোন পার্টস অফ স্পিচ পড়াইছিলাম? দেখি কমেন্ট করে জানাও তো, কমেন্ট করে জানাও পেইন কোন পার্টস অফ স্পিচ, কমেন্ট করে জানাও, কমেন্ট করো, কমেন্ট করে জানাও আমাকে পেইন কোন পার্টস অফ স্পিচ। আইসোলেশন বিচ্ছিন্নতা। এই যে সুন্দর করে জয়ী তার লিখছে, মানে জয়ী বাসায় কি পড়তেছো? শুধু লিখলে হবে না, বাসায় পড়তে হবে। খুবই ভালো স্টুডেন্ট। দেখো তোমরা সবাই ভালো, তোমরা সবাই অনেক ভালো করতেছো। আচ্ছা নাউন, কেন নাউন এক্সপ্লেইন করো না, নাউন এবার বললে হবে কেন নাউন? আমি কিন্তু একজন অ্যাডজেক্টিভ বলছে, এই একজন অ্যাডজেক্টিভ বলতেছে। অ্যাডজেক্টিভ কেন বলতেছো ভাইয়া? আমি গত ক্লাসেও পড়াইছিলাম, একটু রেগুলার ক্লাস করবা, অটোমেটিক সব বুঝাবা। দা এবং অফের মাঝখানে সব সময় নাউন বসে। দা এবং অফের মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে এটা অবশ্যই নাউন হবে, অবশ্যই নাউন হবে। ঠিক আছে, এবং প্রেপোজিশনের পরেও নাউন হয়, এবং এন্ড দ্বারা সমজাতীয় দুইটা শব্দ নাউন হয়। আশা করি বুঝতে পেরেছো। দেয়ার ইজ নো ওয়ান টু লাভ, লাভড অর ক্রাই। ভাইয়া এই জায়গায় আমাকে একটু বলতে হবে, এই জায়গায় আমাকে বলতে হবে। তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি মাঝে মাঝে দেখি দেয়ারের পর ইজ বসে, আবার মাঝে মাঝে দেখি দেয়ারের পর আর বসে। এই দুইটার পার্থক্য কে পারবে? আমি বলে দিচ্ছি। দেখো দেয়ার হলো ইন্ট্রোডাক্টরি, এটা কোনো সাবজেক্ট না। দেয়ার হলো ইন্ট্রোডাক্টরি, এটা কোনো সাবজেক্ট না। পৃথিবীর ইতিহাসে দুইটা জিনিস আছে সামনে বসেও সাবজেক্টের কাজ করে না। ভার্ব ওকে দেখে বসে না। কি ইতিহাস দেখো, ভার্ব কিন্তু ভার্বের সামনে যে থাকে তার উপর বেস করে বসে, কিন্তু দুইটা জিনিস আছে ও যদি সামনে বসে ওকে পাত্তাই দেয় না ভার্ব। সে দুইটা হলো দেয়ার এবং হেয়ার, এগুলো হলো ইন্ট্রোডাক্টরি। তখন ভার্ব বসে ওই ভার্বের পরে কি আছে তাকে বেস করে। যেমন আমরা বলি না দেয়ার আর মেনি প্রবলেমস, মানে এখানে অনেক কি আছে, সেখানে সমস্যা আছে। এই যে মেনি অনেক, এই জন্য অনেক অর্থে এই জন্য এখানে আর বসছে। আমরা আবার বলি না দেয়ার ইজ আ হাউস, সেখানে একটা কি আছে, বাসা আছে, একটা বাসা, এই জন্য আমরা ইজ ব্যবহার করেছি। এখানে দেয়ারের পরে ইজ ব্যবহার হয়েছে কেন? নো ওয়ান, এখানে একজনকে মূলত মিন করছে এই জন্য। ঠিক আছে, অর্থাৎ ইজটা দেয়ার দেখে বসে নাই, ইজের পরে কি আছে এটার উপর বেস করে বসছে। সেখানে নো ওয়ান এমন কেউ নাই যে টু লাভ অর ক্রাই উইথ হিম বা হার। দেখো ওই যে আইসোলেশন বিচ্ছিন্নকরণ, ওই জায়গায় গেলে সেখানে আর কেউ থাকে না। দেয়ারের পর ইজ বা আর হয় এর পরের সাবজেক্ট অনুযায়ী। ভেরি গুড স্যার, আজ নিচ থেকে সামারি লিখে আপলোড করছি, আপনি দেখেন নাই। আজকে খুব ব্যস্ত ছিলাম, ইনশাল্লাহ কালকে দেখবো। দ্য নাউন অফ, ভেরি গুড। দেখো কেন নাউন হবে, দা এবং অফের মাঝখানে নাউন হবে। দেখো ওয়েন যখন, উই শেয়ার আওয়ার জয়। ভাইয়া তোমাদের এই কোনো জয়কে আবার এটা কোনো নাম না, এটা কিন্তু আনন্দ বুঝাচ্ছে। ঠিক আছে, আবার তোমাদের কোনো বন্ধু থাকলে, বড় ভাই থাকলে ওইটা ভাবিও না। ওয়েন যখন, উই শেয়ার আমরা কি করি, ভাগাভাগি করি, আওয়ার জয় আমাদের আনন্দগুলা, উইথ সামওয়ান কারোর সাথে, ইটস সিম্পলি রিডাবলস। ভাইয়া কি অদ্ভুত একটা বিষয়, তুমি যখন আনন্দটা ভাগাভাগি করো তখন কিন্তু ওই আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। স্বাভাবিকভাবে কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যাবে। কেন নাউন হবে, আনসারটা আরেকবার দিচ্ছি। দা এবং অফের মাঝখানে পৃথিবীতে যদি একটা শব্দ থাকে, পৃথিবীতে যেখানে যেভাবে থাকুক, দা এবং অফের মাঝখানে একটা শব্দ থাকে, এটা নাউনই হবে। দেখো আমরা যদি আমাদের আনন্দটা কারোর সাথে ভাগাভাগি করি, এটা স্বাভাবিকভাবেই কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। অ্যান্ড হোয়েন উই সাফার এ লস অ্যান্ড সামওয়ান শেয়ারস আওয়ার সরোস। দেখো আমরা যদি কি করি, দুঃখটা ভাগাভাগি করি, ইট লেসেন্স। ভাইয়া লেসেন্স, ভাইয়া লেসেন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এস বাই ইয়ে যুক্ত হয়েছে, এটা অ্যাকচুয়ালি লেসেন। লেসেন তুমি আবার লেসন ভাবিও না, পার্ট ভাবিও না। তোমরা যে লেসন জানো এটা হলো এটা লেসন, গত ক্লাসও পড়াইছিলাম পার্ট, বাট এটা হলো LESSEN লেসেন। লেসেন অত হ্রাস, এটার সিনোনিম হবে ডিক্লাইন। ডিক্লাইনের চেয়ে সুন্দর হলো ডিক্রিজ বা ড্রপ বলতে পারো, মানে হ্রাস পাওয়া। রিডিউস, রিডিউসটা সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, রিডিউসটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। দেখো
ইহা হ্রাস পায়, তার মানে বোঝাচ্ছে আমাদের যখন কোনো কষ্ট হয়, দুঃখ লাগে, আমরা যদি কাউকে শেয়ার করি তখন আমাদের এই দুঃখটা কি হয়, লাঘব হয়, কমে যায়। কি অদ্ভুত একটা ব্যাপার, আনন্দ শেয়ার করলে বেড়ে যায় আনন্দটা, দুঃখ শেয়ার করলে দুঃখটা কমে যায়, তাই না? দেখো তারপর কি বলছে, দেখো রিলেশনশিপ আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ। দাস বলতে এখানে এভাবে বোঝাচ্ছে, এটা একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। দেখো আর অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখানে যদি কোনো ওয়ার্ড থাকে, আবারও বলছি আর একটা অক্সিলারি এবং নিডেড একটা মেইন ভার্ব, এই দুইয়ের মাঝখানে কোনো ওয়ার্ড থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। এখানে মূলত বোঝাচ্ছে এইভাবেই সম্পর্ক প্রয়োজন হয়, কিসের জন্য, আমাদের এই যে ইমোশনাল হেলথ, অর্থাৎ যে তোমার আবেগিক বিষয়গুলো থাকে, এই বিষয়গুলোর জন্য আমাদের এই সম্পর্কটা তৈরি হয়। আমাদের লাস্ট ওয়ান পেজ, এরপর আমরা এমসিকিউতে চলে যাব। ভাইয়া আমরা আজকে একটু কম পড়াবো, সময় কম নিব, আজকে বৃহস্পতিবার, আগামীকাল হলিডে, ঠিক আছে? তোমরা উপভোগ করবা আশা করি। আগামীকাল রাত্রে আমরা পোয়েম পড়াবো, পোয়েম, তোমরা অবশ্যই থাকবা। দেখো টু বিল্ড রিলেশনশিপ, এই জায়গাটায় টু এরপর V1 হয়েছে, তার মানে এটা একটা ইনফিনিটিভ, ইনফিনিটিভ ইনফিনিটিভ এবং এরপরে একটা ওয়ার্ড বসেছে রিলেশনশিপ, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারো। পুরোটাকে একসাথে আমরা কি বলতে পারি, ইনফিনিটিভ ফ্রেজ। টু বিল্ড রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে উই নিড, আমাদের প্রয়োজন, টু হ্যাভ, এই যে আরেকটা ইনফিনিটিভ, টু প্লাস V1, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব, কিন্তু ফাইনাইট ভার্ব এখানে এটা দেখে আমি টেন্স চিনতে পারছি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে উই নিড, আমাদের প্রয়োজন, টু হ্যাভ ট্রাস্ট, আমাদের বিশ্বাস থাকা প্রয়োজন একটা সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার। ভাইয়া জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ লাইন, এই লাইনটা আমার কাছে মনে হচ্ছে, তুমি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, সেটা তোমার মায়ের সাথে হতে পারে, বাবার সাথে হতে পারে, আত্মীয় স্বজন, বড় ভাই বোন, শ্বশুর বাড়ি, কিংবা তোমার যে সবচেয়ে প্রিয় মানুষ, তোমার নিজের সহধর্মিনীর সাথেও হতে পারে, এই সম্পর্ক তৈরির ক্ষেত্রে বা সম্পর্কটা ধরে রাখার ক্ষেত্রে তোমার যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, ট্রাস্ট এবং রেসপেক্ট ফর ইচ আদার, একে অপরের প্রতি। তাহলে তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে ভাইয়া, তুমি যদি কোনো সম্পর্ক, সেটা একজন শিক্ষকের সাথে হোক, যার সাথেই হোক, সম্পর্ক যদি তুমি বজায় রাখতে চাও, এই দুইটা জিনিস থাকতেই হবে। এই দুইটা জিনিস না থাকলে তোমার সম্পর্কে ফাটল ধরবেই, ফাটল ইংরেজি আমি গতকাল পড়াইছিলাম, ক্র্যাক, ঠিক আছে? দেখো ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট দুইটা ওয়ার্ড অবশ্যই মাথায় গেঁথে রাখবো আজকে থেকে, ঠিক আছে? দেখো তারপর দেখো অ্যান্ড লাভ, হোয়ার, যেখানে ভালোবাসা, যেখানে দিস ইজ নিডেড, যেটা প্রয়োজন হয়। উই ক্যান নট বি সেলফিশ, আমরা কখনোই স্বার্থপর হতে পারবো না। বা পসেসিভ মানে কি বোঝাচ্ছে ভাইয়া, আমরা কখনোই পসেসিভ হতে পারবো না, তার মানে বোঝাচ্ছে উই ক্যান নট বি সেলফিশ, আমরা স্বার্থপর হতে পারবো না। পসেসিভ মানে বোঝাচ্ছে ডোমিনেটিং, ভাইয়া ডোমিনেটিং মানে কর্তৃত্ব পরায়ণ হইতে পারবো না, আমরা কি হইতে পারবো না, আমরা কন্ট্রোলিং করতে পারবো না। কন্ট্রোলিং মানে কি, এই আমরা একে অপরকে কন্ট্রোল করতে চাই, ডোমিনেট করতে চাই, কর্তৃত্ব দেখাতে চাই, এগুলো করতে পারবো না এবং স্বার্থপর হতে পারবো না। ইফ, যদি, উই ওয়ান্ট টু এস্টাবলিশ, যদি আমরা চাই কি প্রতিষ্ঠা করতে, অ্যান্ড ইফেক্টিভের একটা সিনোনিম যদি বলে ফ্রুটফুল, অর্থাৎ ফলপ্রসূ, ঠিক আছে? ফলপ্রসূ একটা রিলেশনশিপ, তাহলে এই জায়গায় কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার হয়েছে। ইফ যুক্ত সেন্টেন্সটা এখানে দেখতে পাচ্ছ, ওয়ান্ট আছে, ইফ যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, অর্থাৎ এটা ফার্স্ট কন্ডিশনাল, ইফ যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ওই জন্য ওই পাশে ক্যান, তারপর ভার্বের বেস ফ্রম, এটা স্ট্রাকচার আছে। কমপ্লিটিং সেন্টেন্স পড়াইলে এটা জানতে পারবা ভালো করে, আরও ভালো করে তোমরা জানতে পারবা। দেখো এখানে কি বলছে, টু বিল্ড রিলেশনশিপ, অ্যাডভার্ব ফ্রেজ হবে না, অ্যাডভার্ব ফ্রেজ এটা ভিন্ন বিষয়, এটা ভিন্ন আলোচনা, বাট তুমি এইটুকু মাথায় রাখো, টুর পরে ভার্বের বেস ফর্ম বসছে মানে ইনফিনিটিভ, এবং এর সাথে যদি একটা ওয়ার্ড যুক্ত হয় এটা ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিঃসন্দেহে এটা আরেকটা আলোচনা, এটা বিশাল একটা আলোচনা করতে হবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ তুমি যে আলোচনা করতে চাও, সেখানে যেটা সবচেয়ে তোমাকে কষ্ট দিবে সেটা হলো প্রেপোজিশনাল ফ্রেজ। এই দুইটা ফ্রেজের মধ্যে একটা দ্বন্দ্ব আছে এবং এগুলো একটা বিস্তারিত ক্লাস দিয়ে তোমাদেরকে ইনশাল্লাহ আমি ক্লিয়ার করে দিব, ঠিক আছে? তবে তুমি সাধারণ অর্থে বুঝো, 2 + V1 এটা একটা ইনফিনিটিভ এবং এরপর একটা ওয়ার্ড যুক্ত হয়েছে ইনফিনিটিভ ফ্রেজ। দেখো
বাট কিন্তু উই সি পিপল, আমরা মানুষকে দেখি, কি দেখি, মানুষকে দেখি কি কোয়ারেলিং অর্থাৎ ঝগড়া করতে, অ্যান্ড ফাইটিং অর্থাৎ একে অপরের সাথে রাগ ঝগড়া কলহ করতে আমরা দেখি। দেখো উইথ ইচ আদার একে অপরের সাথে, উইচ অনলি ব্রিংস যেটা শুধুমাত্র নিয়ে আসে মিজারি অ্যান্ড লস টু অল। মিজারি মানে দুর্দশা, মিজারি মানে কি দুর্দশা নিয়ে আসে, ঠিক আছে। অ্যান্ড লস টু অল সবার জন্য এটা একটা ক্ষতি বয়ে আনে, কি বয়ে আনে, ক্ষতি বয়ে আনে। আমাদের এরই মাধ্যমে প্যাসেজটা পড়া শেষ হয়েছে। আমরা আচ্ছা এরকম এই যে এটাকে কি বলে যেন আমি ভুলে গেছি, ইটালিক। ইটালিক ফন্টগুলো এভাবে থাকলে সুন্দর ইটালিক নাকি এমনি সোজা থাকলে সুন্দর, আমাকে একটু জানাই তো কমেন্টে। তোমরা যেহেতু রেগুলার ক্লাস করো আজকে একটু ইটালিক করে দেখলাম। দেখি 1 নাম্বার এমসিকিউটা একটু দ্রুত বলো, 1 নাম্বার এমসিকিউর আনসার দ্রুত বলো, দ্রুত বলো, একদম সহজ, দ্রুত বলো, দ্রুত বলো। সাউন্ড প্রবলেম কেন? সাউন্ড প্রবলেম তো হওয়ার কথা না। এই সাউন্ড প্রবলেম নাকি? কেউ বলছে সাউন্ড প্রবলেম, কেউ বলছে নেট প্রবলেম, কোনটা কারটা বিশ্বাস করবো? আবার অনেকে বলছে কোনো প্রবলেমে নেই স্যার, আপনি ক্লাস করিয়ে যান। এই দ্রুত বলো। 1 নাম্বার আনসার কি হবে? দ্রুত বলো। 1 নাম্বার আনসার কি হতে পারে? দ্রুত দ্রুত। ইটালিক সুন্দর না? মাহির মাহির বলছে ইটালিক সুন্দর, সোজা সোজা সুন্দর। এই যে দেখো, এই তোমরা, আমি জিজ্ঞেস করলাম ইটালিক সুন্দর না সোজা সুন্দর, একজনে বলছে ইটালিক একজনে সোজা, তার মানে তো আমার মতামতে প্রাধান্য দিতে হবে এখানে। দেখো এই ইটালিক আবার আসছে সোজা, সাউন্ড কন্ডিশন 100/100, একজনে বলছে খারাপ, একজনে বলতেছে 100/100। দেখো এখানে আমরা কি একটু দেখি, হোয়াট টাইপ অফ রিলেশনশিপ ডু ইউ হ্যাভ উইথ ইউর ক্লাসমেট? তোমার ক্লাসমেটের সাথে কোন ধরনের সম্পর্ক থাকে? ক্লাসমেটের সাথে কোন ধরনের সম্পর্ক থাকে? সামাজিক নাকি ইন্টিমেট, ঘনিষ্ঠ নাকি গুড, ভালো নাকি স্টেবল? তোমরা অনেকে আনসার দিয়েছো, দেখো অনেকে আনসার দিয়েছো, আমরা একটু আনসারটা দেখি। তোমরা আনসার হবে সামাজিক, আনসার হবে কি সামাজিক মানে সোশ্যাল। আনসার সবাই দিয়েছো ঘনিষ্ঠ। তোমরা একটা জিনিস ভুল করেছো ভাইয়া, আমি একটু প্যাসেজটা দেখাই তাহলে বুঝবা। প্যাসেজের আঙ্গিকে আনসার দিবা। দেখো সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট অর্থাৎ পারিবারিক এবং ঘনিষ্ঠ হয়, ফর্মড বাই ব্লাড অ্যান্ড ম্যারেজ। তোমার বন্ধুত্বের সাথে তোমার বন্ধু যে হয়েছে সে কি রক্তের সম্পর্ক না বিবাহের সম্পর্ক? একটাও কি হবে? একটাও হবে না। সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, স্পষ্টভাবে লেখা আছে সোশ্যাল এটা আমাদের বন্ধু। সাম আর মেড ইন স্কুল, এই এটা দেখে বুঝছো কি না? একের বি এখনও বলতেছে ভাই। এই জায়গায় দেখো সামার ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট যেগুলো কিনা গঠন হয় কিসের মাধ্যমে? ব্লাড এবং ম্যারেজের মাধ্যমে। আর আরেকটা হলো যে সোশ্যাল, যেগুলো ফ্রেন্ডকে আমরা বলে থাকি, ঠিক আছে। আলবি আসছে অনেকক্ষণ পর, তার মানে একের আনসার হবে 1 সোশ্যাল, ঠিক আছে সোশ্যাল। তোমরা বুঝছো কিনা আমাকে জানাইও। এবার আসো 2 নাম্বার আনসার, মিজারি। মিজারি হে বেশি সহজ হয়ে যাচ্ছে, বেশি সহজ হয়ে যাচ্ছে। এই মিজারি, ইয়েস স্যার বুঝছি, মনে হচ্ছে প্রেজেন্ট দিচ্ছে ক্লাসে। আমরা খুব শীঘ্রই প্রেজেন্ট নেওয়া শুরু করবো। যারা রেগুলার ক্লাস করতেছে তাদের জন্য কি দেওয়া যায়, কি গিফট দেওয়া যায়, অর্থাৎ তাদেরকে কি গিফট মানে তো আমার জানো, ক্লাস, বেসিক ক্লাস, ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস, গ্রামারের ক্লাস, অ্যাডমিশনে প্রি অ্যাডমিশনের ক্লাস, এগুলো তোমাদেরকে দিব। দেখো মোস্তফা বলতেছে ইন্টিমেট নাকি একটু বোল্ড করা ছিল, এই জন্য সবাই এটা ভাবছে। টার্বুলেন্স, দেখো দ্রুত 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 আনসার করো, এই দ্রুত আনসার করো। আমি সরে গেলাম, আমি সরে গেলাম, আমি সরে গেলাম, দ্রুত আনসার করো। আচ্ছা 2-4 বলছে অনেকে। দেখো 2-4 বেশিরভাগ আনসার দিচ্ছে 2-4। অ্যাটেন্ডেন্স কলেজে 0%, জাহিদ স্যারের ক্লাসে 100%। দেখো কলেজেও যেতে হবে। মিজারি মানে দুর্দশা, মানে একদম কষ্ট যেটাকে বোঝায়, তার মানে আনসার হবে কি সাফারিং। ইম্পালস মানে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, টার্বুলেন্স, টার্বুলেন্স মানে বলি নাই অশান্তি, অশান্তি, যদিও এটা অনেকটা কাছাকাছি যাচ্ছে, বাট আনসার হবে সাফারিং, দুর্দশা। এই জায়গায় ক্লোজেস্ট মিনিংটা তোমাকে বের করতে হবে। তোমাকে পরীক্ষায় প্রশ্নে বলবে ক্লোজেস্ট মিনিং, তোমাকে বলবে
তোমার ভাই কোনটা, দেখবে যে দুইটাই তোমার ভাই, তো তুমি আনসার দিবে কি ভাই যেটা আপন ভাই এবং যেটা কাজিন চাচাতো ভাই, দুইটাই তো ভাই, কিন্তু আনসার হবে আপন ভাই, মানে ক্লোজেস্ট মিনিং। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবা। এগুলো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি যে কোনো একটা বই নিবা, আমাদের নিজস্ব শিট আছে, তোমরা বললে ইনশাল্লাহ আমরা সামনে যখন আগামী থেকে ক্লাস নিব, আমরা লেকচার শিটগুলো তোমাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর এগুলো তোমার বই থেকে বা যেখানে তুমি প্র্যাকটিস করো না কেন 30-40টা মিনিমাম এমসিকিউ প্র্যাকটিস করবা। এগুলো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই ভাইয়া। আমি হয়তো 7-8-10টা তোমাদেরকে প্র্যাকটিস করাই, এই জায়গাটা কনফিউশন আছে। অ্যারিস্টটল কামস ফ্রম, কোথা থেকে আসছে? গ্রিস, গ্রিক ফিলোসফি, অল অফ দ্য অ্যাবাভ। একটু দ্রুত বলো, দ্রুত বলো। প্যাসেজটা কি রিলেশনশিপের? আহা, রিলেশনশিপ ওয়ার্ডটা শুনতে এত ভালো লাগে, ও দ্রুত করে এসে বলছে প্যাসেজটা কি রিলেশনশিপের। আচ্ছা, কেয়া কসমেটিকের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দেখো এই 3 নাম্বার আনসার আর কেউ দিচ্ছে না কেন? দ্রুত দ্রুত দ্রুত, চুজ দ্য বেস্ট আনসার। নট গুড না? দেখো দ্রুত দ্রুত দ্রুত। একজনে বলছে গ্রিক। ভাইয়া শিটগুলো কি লাগবে? আসলে শিটগুলো দিতে পারছি না, একটু ফ্রি ক্লাস আছে, পাশাপাশি পেইড ব্যাচে ক্লাস আছে, এগুলো একটু বুঝাই দেওয়া একটু সময় নিয়ে, এই জন্য একটু সময় লাগতেছে। ইনশাআল্লাহ সামনে থেকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দেখো 3-এর সি, 3-এর এ, 3-এর 2, বাহ, মোটামুটি 1 2 3 4 সবগুলো আনসার চলে আসছে। একদম সহজভাবে চিন্তা করো। অ্যারিস্টটল কামস ফ্রম, ভাই গ্রিস থেকে আসছে না, গ্রিক থেকে। গ্রিক কিন্তু কোনো দেশ না। গ্রিক বলা হয়, ধরো গ্রিক আমরা বলি না বাংলাদেশি, তা বাংলাদেশি কি কোনো দেশ? এটা গ্রিক, ওই অর্থে গ্রিক, এটা কোনো দেশ না। তার মানে আসছে গ্রিস থেকে আসছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ফিলোসফি থেকে তো আসে নাই, তিনি গ্রিস থেকে আসছে। আনসার হবে গ্রিস, আনসার হবে গ্রিস। এই জায়গায় কিন্তু একটু ট্রিক্স আছে। ঠিক আছে, অনেকে গ্রিক দাগিয়ে দিবে, আনসারটা গ্রিস হবে। দেখো ইন্টিমেট, তোমাদের প্রিয় ওয়ার্ডটা চলে আসছে, ঘনিষ্ঠ। ঘনিষ্ঠ, ইন্টিমেট, এটার আনসার কি হতে পারে? এইটার আনসার কি হতে পারে? একটু দ্রুত দ্রুত দ্রুত। কি গ্রিক বোল্ড করা আছে? তোমার কাছে মনে হচ্ছে যে গ্রিক বোল্ড করা আছে? সবগুলো একই। তোমরা কি বোল্ড করা কোনটা এটা খুঁজতেছো? সবগুলাই বোল্ড করা এখানে। দেখি এটা একটু দ্রুত বলো। 4-এর ডি। যারা তোমরা আমাকে একটু কথা একটা বলো তো ভাইয়া, যারা লাইভ দেখতেছে বাট কমেন্ট করতেছে না, ওদেরকে আমি কোন কাতারে ফেলবো? তারা কি একদম মানে কাউকে নিজের যে ট্যালেন্ট, নিজে ট্যালেন্টেড এটা শো করতে চাচ্ছে না, তারা অ্যাকচুয়াল আসলে ট্যালেন্টেড, তারা বাসায় চুপি চুপি পড়াশোনা করে। ঠিক আছে, তোমার ওই বন্ধুটা চুপি চুপি পড়াশোনা করে, কমেন্ট করলে তো জেনে যাবে স্যারে ক্লাস করতেছে। ঠিক আছে, দেখো 4-এর এ, 4-এর ডি। আমরা 4-এর এ বলতেছে, 4-এর ডি বলতেছে। ইন্টিমেট, ইন্টিমেট মানে একদম সহজ, ঘনিষ্ঠ। ভাই ঘনিষ্ঠ মানে কোনটা হইতে পারে এখানে? কন্টামিনেট তো হওয়ার প্রশ্নেই আসে না। হাইড মানে গোপন ভাইয়া। 4-এর এ কেন? 4-এর 4 বোজম। আমি কিন্তু এটা পড়ানোর সময় বলছি, বোজম ফ্রেন্ড আমরা বলি না? ইন্টিমেট মানে ঘনিষ্ঠ, খুব কাছাকাছি। তোমরা বোজম ফ্রেন্ড বলো না স্যার, ওরা ব্যাক বেঞ্চার না। জয়িতা তুমি ভুল করতেছো, ওরাই একদম ফার্স্ট বেঞ্চে বসে। ঠিক আছে, ওরা চুপচাপ এসে ক্লাস করে চুপচাপ চলে যাবে, নোট টোট করবে, বাসায় নিজে নিজে পড়াশোনা করবে। তা আবার তোমরা আবার কালকে থেকে এরকম করিও না, তোমরাও কমেন্ট করা বন্ধ করে দিও না। তোমাদের জন্য আরও বিশাল কিছু দেখবা যে সৃষ্টিকর্তা দিবে। দেখো পারছি, জয়িতা পারছে। জয়িতাকে কি দিব? জয়িতাকে কি দেওয়া যায়? জয়িতা তোমাকে আমি দেখি, আমার এখানে একটা জিনিস আছে, এটা দিতে পারি। আমার এখানে একটা জিনিস আছে, জয়িতাকে আমার পক্ষ থেকে, জয়িতা বলতেছে পারছি, মানে একটা খুব আনন্দ লাগতেছে। তোমাকে মার্কস ফুল ক্রিম গুঁড়ো দুধের একটা এই যে 1 কেজিওয়ালা যে বক্সটা আছে, এটা তোমাকে দিলাম, উপহার হিসাবে রাখো। ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো দিন দেখা হইলে এরকম একটা দিব, তবে বক্স কিন্তু খালি থাকবে, বলে দিলাম। দেখো দেখো তারপর কি, তারপর কি, তারপর কি? দেখো তারপরে দেখো আমরা 5 নাম্বারটা যাই। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইনস্পায়ার মিন? ইনস্পায়ারের আমি আর করবো না, অবশ্যই করবা, কারণ তোমরা যারা করবা তোমরা তো ভাই টপ করবা। দেখো 5 নাম্বারটার আনসার কি হবে? ইনস্পায়ার, একদম সহজ, একদম সহজ। দ্রুত 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 দ্রুত। আমি কমেন্ট করা বন্ধ করে দিব, ব্রিলিয়েন্ট হওয়া লাগবে। আচ্ছা, হরলিক্স দিব? ফাতেমা জেরিন, হরলিক্স দিতাম না। আহা, ছোটোবেলা হরলিক্স খেতাম, এখন মনে হয় হরলিক্স ছেলেমেয়েরা খায়ও না। দেখো
স্যার এটা কি খালি নাকি? এটা খালি না। এই 3, মাসুদ বলছে 3, মাসুদের নাম অনেকবার বলি নাই। দেখো দেখো তোমরা যারা ক্লাস করছো আমার কিন্তু নলেজে আছে কোন কোন নামগুলো কমেন্ট করতেছে, এগুলোর জন্য কি করা যায়, এদের জন্য আমি সেরা কিছু করার জন্য তোমাদেরকে একটা ক্রাইটেরিয়ার মধ্যে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। দেখো ইন্সপায়ার, ইন্সপায়ার কি হতে পারে দেখি? ম্যাক্সিমাম আনসার কি? ম্যাক্সিমাম আনসার হলো যে, হ্যাঁ স্যার অরলিক্স দিয়েন, সি সি, সবাই বলতেছে সি। আমি একটু দেখি আনসার, দ্য আনসার ইজ সি, অর্থাৎ এনকারেজ করা, উৎসাহ দেওয়া। বা ডিপ্রেস তো জীবনেও হবে না, হতাশ। ডিপ্রেস মানে কি? হতাশ। এগুলো একদম কমন, সহজ। এর মধ্যেও দেখছি অনেকে সি বলে নাই, কেন বলে নাই আমি জানি না। এবার 6 নাম্বারটা দেখি, রিলেশনশিপ মোটিভেট আস টু প্রোগ্রেস ইন। ভাইয়া এটার আনসার কি হবে? রিলেশনশিপ মোটিভেট আস, আমাদেরকে মোটিভেট করে কোথায় প্রোগ্রেস করার জন্য? অফিস, এডুকেশন, ক্যারিয়ার। একেবারে প্যাসেজে হুবহু ছিল, হুবহু ছিল, প্যাসেজে হুবহু ছিল, প্যাসেজে হুবহু ছিল 6 নাম্বারটা, প্যাসেজে হুবহু ছিল। আমি আজকে এমসিকিউ করিয়ে তোমাদেরকে শেষ করে দিব ইনশাল্লাহ, কারণ আজকে সময় নিব না। আগামীকাল তোমাদের জন্য মেগা ক্লাস থাকবে ইনশাল্লাহ। দেখি তোমরা কয়টা পয়েম তোমরা বুঝতে পারো বা কতটুকু ক্লাস কালকে নিতে পারো। ঠিক আছে? হরলিক্স খাইলে বুদ্ধি বাড়ে, ব্রেইন বাড়ে মনে করতাম। হরলিক্স খেলে ব্রেইন বাড়ে, মানে ব্রেইন যতটুকু আছে এটা থেকে বড় হয়ে যায় আরও। দেখো 6 এর ডি, আহা কি সহজ প্রশ্ন। আরমান তো প্যাসেজের পড়া মনে পড়েও নাই, তাও কেমন জানি আনসার করে ফেলছে। দেখো অফিস, এডুকেশন, ক্যারিয়ার, 3টা জায়গায় ভাই যেখানে আমরা এমসিকিউর আনসার অল দেখি, বিশেষ করে ইংলিশের এমসিকিউ, সবাই মনে করে যে আনসার এটাই হবে, নাহলে এটা জীবনেও দিত না। আসলে এরকম ভাবার সুযোগ নেই, এই 3টাই আসলে ছিল, সেজন্য আমরা আনসার অল হবে। ঠিক আছে? দেখো আমরা লাস্ট 1, হয়তো এটা লাস্ট 2। দেখো সেকেন্ড লাস্ট, দেখো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইফেক্টিভ, একদম সহজ। আমি এটা ওয়ার্ডটা যখন পড়েছি প্যাসেজে তখনও কিন্তু আমি আনসারটা বলে দিয়েছিলাম। দেখি কার কার মনে আছে, কার কার মনে আছে? আরাফাত ইসলাম আলভি, আজকে মনে হয় নতুন দেখেছি, তোমাকে ক্লাসে স্বাগত। আমাদের ক্লাসগুলো রেগুলার হয় রাত 10টায়। ঠিক আছে? স্যার আপনার বিয়ে কবে? ও শুধু আমার বিয়ে নিয়ে আছে, মনে হয় ও নিজের বিয়ে করতে মন চাচ্ছে। আমার বিয়ে ইনশাল্লাহ সবাইকে, আমি যেহেতু অনলাইন টিচার, আমি অবশ্যই তোমাদেরকে অনলাইনে দাওয়াত দিব এবং খাওয়া দাওয়া করাবো অনলাইনে। ঠিক আছে? সব কিছু অনলাইনে, তোমরা শুধু দেখবা। এই যে আমি এভাবে ইউটিউবে কি করব, যাব এখানে কাচ্চির একটা ভিডিও নিয়ে আসবো, তোমরা এগুলো ফিল করবা জাস্ট। ঠিক আছে? এই 7 আনসার কি হবে? 7 আনসার ডি। এটা আমি পড়ানোর সময় বলে দিয়েছিলাম। ইফেক্টিভ, ইফেক্টিভ মানে কি? ফ্রুটফুল। ইফেক্টিভ মানে কি? ফ্রুটফুল হবে। ঠিক আছে? দেখো ফ্রুটফুল। এই লাস্ট 1 ফিলোসোফার। আহা, আমি পড়ানোর সময় আর আজকে থেকে আমি ওয়ার্ড বলবো না, কারণ দেখা যাচ্ছে এমসিকিউতে এই আনসারগুলো থেকে যায়, এমসিকিউগুলোতে এই আনসারগুলো থেকে যায়, তাই বললে আর মজা থাকে না। আমি প্যাসেজ পড়ানোর সময় যত সম্ভব চেষ্টা করব ওয়ার্ডগুলো একটু কম বলার জন্য। দেখি কম বলার জন্য চেষ্টা করব। 8 নাম্বার কি? সি। জয়ী শুরু করেছে, আর দাওয়াত না দিলে বর দোয়া পাবেন। তোমরা বেশি বেশি দোয়া করো যাতে দাওয়াতটা খুব দ্রুত দিতে পারি। ওই যে দ্রুত দ্রুত দ্রুত। আজকের ক্লাস থেকে তোমরা যে জিনিসটা সবচেয়ে বেশি শিখতে পেরেছো বা সবচেয়ে বেশি জানতে পেরেছো, একটা হলো ভাইয়া কী ছিল? রেসপেক্ট থাকতে হবে, এবং আরেকটা কী ছিল? ট্রাস্ট। এই দুটার উপর নির্ভর করে তোমার একটা সম্পর্ক গড়ে ওঠে। কথায় মাথায় রাখবা ভাইয়া কথাটা সবসময়। দেখো থিঙ্কার, এটার আনসার কি হবে? থিঙ্কার। আমরা একটু আনসারটা তাও দেখি, আনসারটা কি হবে একটু দেখি। এটা সহজ ছিল, আমি পড়াইছিলাম। থিঙ্কার। ঠিক আছে? দেখো আজকে আমরা আর বিস্তারিততে না যাই, আজকে এই পর্যন্তই থাকবে। শোনো, আমরা কোয়েশ্চেন আনসার কিন্তু সলভ করতেছি না, এই কোয়েশ্চেন আনসারগুলো আমরা একটা ক্লাস দিব। আমি একটা স্লাইড তোমাদের জন্য আকর্ষণীয় করে একদম প্রতিটা বিষয় নিয়ে আসার চেষ্টা করতেছি। বাট দিন শেষে এটা সত্য যে তোমাকে যতই প্যাটার্ন শেখানো হোক না কেন, ইটস জাস্ট এ আইডিয়া। তোমাকে লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপর তুমি কোয়েশ্চেন আনসার পারবা। ঠিক আছে? এটা আসলে যেই স্যারে বলুক এই ক্লাস করলে এটা হয়ে যাবে, এক ক্লাসে এটা শেষ ওটা শেষ, পৃথিবী এত সহজ না ভাই। তোমাকে প্রতিটা বিষয় সময় দিয়ে, ওটাকে ভালোবেসে তুমি যখন আগলে রাখবে, ঠিকই দেখবে ওই বিষয়টা তুমি অনেক ভালোভাবে আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষার হলে সবচেয়ে ভালোভাবে লিখে আসতে পারবে।
তুমি যতটুকু ভালোবাসা প্রকাশ করবে, যতটুকু ভালোবাসা ওই ইংরেজির জন্য তুমি দেখাবে, ঠিক ততটুকুই ইংরেজি সাবজেক্টটা তোমাকে রিটার্ন দিবে। এক কথায় আমি বলবো টাইম টাইম টাইম। তুমি অবশ্যই অবশ্যই টাইম দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর ফ্লো চার্টের আরেকটা ক্লাস দিব ইনশাল্লাহ। এগুলো ধৈর্য ধরো, আমি আমার মতো করে সাজাচ্ছি। তোমরা প্রতিদিন রাত 10টায় দল বল নিয়ে সবাই একসাথে, এরকম 30-35 জন হবে না, 100 জন প্লাস ক্লাস করতে হবে। আমি ওভাবে চেষ্টা করতেছি, তোমরাও চেষ্টা করো বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসার জন্য। 100 জন প্লাস, 25 ব্যাচ। তোমাদেরকে বলে রাখি, তোমাদের অ্যাডমিশনও আমি ফ্রি ক্লাস চলমান থাকবে। তোমাদের অ্যাডমিশনে আমি এই মুহূর্তে অ্যাডমিশন ক্লাস দিচ্ছি না, একটাই কারণ, শুধুমাত্র তোমাদের এইচএসসি পরীক্ষা যাতে কোনো ধরনের প্রিপারেশান ঘাটতি না থাকে, ঠিক আছে? তোমাদের এইচএসসি পরে ইনশাল্লাহ তোমাদেরকে অবশ্যই কী করব, অ্যাডমিশনের ক্লাসও দিব। দেখো স্যার, এটা সামারি ইম্পর্টেন্ট না ভাই? অবশ্যই ইম্পর্টেন্ট, এই 35 নাম্বারই ইম্পর্টেন্ট। সামারি, ফ্লো চার্ট, তারপর কোয়েশ্চেন আনসার, এমসিকিউ, এই 4টা টপিক আমি এই যে প্যাসেজগুলো পড়াচ্ছি সবগুলো প্যাসেজ থেকে আসতে পারে, ঠিক আছে? ঘুরে ফিরে কোনো না কোনোভাবে রিলেটেড থাকবে। তুমি অবশ্যই ভালো করে পড়বে স্যার। ইংলিশ বাদে বাকি সাবজেক্টের সাথে ভালোই বন্ডিং আছে স্যার। ভাইয়া, কারণ তুমি ইংলিশটা মায়া করে আপন করে আগলে রাখতে পারতেছো না, তোমাকে এটা আপন করে রাখতে হবে, এটাকে নিয়ে পড়ে থাকতে হবে। ইংলিশ ছাড়া কোনো গতি নাই। ওই যে বলে না, ইংলিশ মিস তো ভার্সিটি মিস, ঠিক আছে? আমি আশা করি তোমাদের সবাইকে, আমি কথা দিয়েছি ইংলিশে তোমাদেরকে বস বানিয়ে ছাড়বই। এই যে আমার খুব ভালো লাগে, আমি যখন দেখছি, আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমার সত্যি অনেক ভালো লাগছে। আমি ওই প্রথম ক্লাসে পড়ানোর পর দ্বিতীয় ক্লাসে আমি বলছিলাম পিপলস, এটাকে তোমরা কি বলবা? সবাই তখন বলতেছিল পসেসিভ ডিটারমিনার। আমার সত্যি অনেক ভালো লাগছে, এটাই আমার হ্যাপিনেস। এই কারণেই আমি তোমাদেরকে পড়াই। ভাইয়া, আমি প্রথম ক্লাসে বলেছিলাম নামের পরে যদি এভাবে অ্যাপোস্ট্রফিস দিয়ে অ্যাস যুক্ত হয়, তখন সেটাকে আমরা পসেসিভ ডিটারমিনার বলবো, তখন এটা নাউন হবে না। আর এই যে ছোটো ছোটো বিষয়গুলো আস্তে আস্তে তোমাদেরকে আমি শেখাতে পারছি বা জানাতে পারছি, এটাই আমার সার্থকতা। দা এবং অফের মাঝখানে নাউন বসে, এই যে ছোটো ছোটো একটা ওয়ার্ড, একটা বিষয় তোমরা আস্তে আস্তে জানতে পারছো, এতেই আমার আনন্দ, এতেই আমার সুখ। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে, অর্থাৎ জাহিদ স্যার পেজটার সাথে থাকবে। এখানে জাহিদ স্যার মানে তোমরা হয়তো ভাবো আমি একা, আসলে আমি একা না, এর পেছনে অনেকেই কাজ করে, হয়তো সে ফ্রন্টে এসে কাজ করে না, ঠিক আছে? সবাই ভালো থাকো, আমাদের জন্য দোয়া করবা। এত নাকরা মেয়েরা দেখায় না ইংলিশে যত নাটক করে। দেখো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।